নমস্কার বন্ধুরা, আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম একঘেয়েমে পটলের রেসিপি বাদ দিয়ে ঝাল ঝাল শুকনো শুকনো আলু পটলের তরকারি রেসিপি নিয়ে, যেটা ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। এখানে পটলগুলো খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও পটলের সাইজে লম্বা করে কেটে নিয়েছি। একটা কড়াই গরম করে তারপর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমেই আমি পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে দেওয়ার পর সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। মিনিট 4-5 সময় নিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর পটলগুলো উঠিয়ে নেওয়ার পরে এই তেলেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হতে হতে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব প্রথমেই 1 ইঞ্চি পরিমাণে আদা, 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা দিলাম। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 7-8টা গোলমরিচ আর 1 চামচ গোটা ধনে দিয়ে একদম মিহি করে পেস্টটা রেডি করে নিয়েছি। আর এদিকে আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। বন্ধুরা, সত্যি কথা বলতে এই পটলের তরকারিটা কিন্তু সত্যি ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। আলুগুলোকে উঠিয়ে নিয়ে তারপর এই তেলের মধ্যে ফোড়নে দেব 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নিয়েছি লাল লাল হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে প্রথমে ভালো করে মিশিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ। হলুদটাকে দিয়ে মশলাটাকে ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এখানে দিয়ে দেব টমেটো। আমি ছোট ছোট টুকরো করে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটাকে মিনিট খানিক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। টমেটোটা যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম। পটল আর আলুটাকে দিয়ে মশলার সঙ্গে মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেব। 2 মিনিট সময় নিয়ে পটল আর আলুটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়েও পটল আর আলুটা আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলের ব্যবহারটা খুব বেশি করব না, অল্প পরিমাণে এখানে জল দিলাম। জলটাকে দিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন নাড়াচাড়া করে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হলো। আলুটা এখানে সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে চিনিটা খুব ভালো মতো তরকারির সঙ্গে মিশে যেতে পারে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ঝাল ঝাল শুকনো শুকনো আলু পটলের তরকারি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।